আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা এসএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, শেষ হবে, তো এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে চুলচেরা আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ অবধি দেখা যাবেন। তো চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৫ জুলাই ২০২৩ তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেখানে কিনা বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা এখানে অনেকেই বলতে পারেন যে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে? এটা কি সরকারি না বা রাজস্ব খাতভুক্ত না? হ্যাঁ, এটা অবশ্যই রাজস্ব খাতভুক্ত, কিন্তু প্রথম অবস্থায় আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আপনাকে ২-১ বছর যাওয়ার পর আপনাকে কিন্তু সেটা স্থায়ী করে নিতে হবে। আবেদন করে স্থায়ী চাকরিটা স্থায়ী করে নিতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে পদের নাম, পদটি কিন্তু হচ্ছে সিপাই পদ। তো এখানে পদ সংখ্যা হচ্ছে ৩১৩ টি। বেতন স্কেল ও গ্রেড সর্বনিম্ন ৯,০০০ টাকা হতে সর্বোচ্চ ২১,৮০০ টাকা। গ্রেড হচ্ছে ১৭তম গ্রেড। তো এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। এটা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের ২য় শ্রেণী বা কোনো ধরনের পয়েন্ট উল্লেখ করেনি। আপনি শুধু জাস্ট এসএসসি পাস করলেই হলো। তো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফিট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের কিন্তু ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি অর্থাৎ ২ ইঞ্চি বেশি। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫০ কেজি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৬ কেজি। এটা কিন্তু সর্বনিম্ন আপনার ৫০ কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ৪৬ কেজি হতে হবে। আর অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এগুলোর সম্পূর্ণ পড়ে শোনালে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখান থেকে একটু ভিডিওটি পজ করে সম্পূর্ণ দেখে নিবেন। তো এখানে আরেকটা বিষয় যেটা উল্লেখযোগ্য, সেটা হলো সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন এবং শারীরিক প্রতিবন্ধী বা এতিম খানায় থাকেন বা এতিম, তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের বয়স হতে হবে যে ১০/৭/২০২৩ খ্রিস্ট তারিখে প্রার্থীর বয়সসীমা আ ১৮ থেকে অবশ্যই ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। তো প্রিয় দর্শক, এখানে আবেদনের আরো কিছু শর্তাদি দেওয়া আছে। আপনারা সেগুলো একটু আবেদন করার আগে অবশ্যই একটু দেখে নিবেন। তো প্রিয় দর্শক, ১৫ নম্বর কলামে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে। তো এখানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন ১০/৭/২০২৩ খ্রিস্ট তারিখ সকাল ৯ ঘটিকা হতে। আর আবেদন শেষ হবে ৩১/৭/২০২৩ খ্রিস্ট তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। তো ইউজার আইডি প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন, এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আবেদনের সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে। আপনারা একটু মনোযোগ সহকারে এগুলা দেখে নিবেন। আর আপনারা যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিভাবে আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এ নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।